হ্যালো দর্শক বন্ধুগণ, আপনাদের দ্য কিউরেটেড কুইজিনে স্বাগত। আজকের আমি আবার ফেরত এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে বাড়িতে সাম্বার পাউডার তৈরি করতে হয়। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই একটি প্লেটে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ করে ছোলার ডাল, অড়হর ডাল, বিউলির ডাল, গোটা ধনে ও গোটা জিরে। তার সাথেই নিয়ে ফেলেছি 4 টেবিল চামচ করে গোবিন্দভোগ চাল এবং বাসমতি চাল। বাসমতি চাল যদি না থাকে আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন। এছাড়া নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ গোটা গোলমরিচ, 8 থেকে 10টা করে শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা ও দারচিনি। শেষে নিয়ে নিয়েছি 12টা থেকে 15টা করে লবঙ্গ, 10 গ্রাম শুকনো কারি পাতা আর 2 টেবিল চামচ মেথি। এরপর একটি পরিষ্কার কুকিং প্যান স্টোভে বসিয়ে দিলাম। প্লেটে রাখা উপকরণগুলি এবার কুকিং প্যানে ছেড়ে দিয়ে সেগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। উপকরণগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে সেগুলোকে একটি প্লেটে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। শুকনো লঙ্কার ডাঁটিগুলো ভাঙতে ভুলে গেছিলাম, তাই এখানে ভেঙে নিলাম। উপকরণগুলি ঠান্ডা হয়ে গেলে সেগুলিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিলাম। উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সেগুলি পাউডারের মতন হয়ে যায়। সব কিছু ঠিকভাবে মেশেনি বলে আমি আরেকবার মিক্সারের মধ্যে উপকরণগুলিকে মিশিয়ে নেব। আমাদের সাম্বার মশলা পাউডার এখন রেডি। আপনারা যদি দোকান থেকে কিনে সাম্বার মশলা পাউডার ব্যবহার করতে না চান তাহলে খুব সহজ পদ্ধতিতেই এই পাউডার আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এটি বেশ ভালোভাবেই তৈরি হয়েছে। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।